ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আয় মুসলমানের আওয়াজে বলেন আমাদের রব কে? আরো জোরে মহব্বতে বলেন রব কে? যার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, আল্লাহর রব বানায় এমন মজবুত হয়ে যাবে, কল্লা ফেলে দেবে, এরপর রব আল্লাহর কথাই বলবে, আগুনের ভেতরে ফেলে দেবে, জবানের ভেতরে চালু থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব আল্লাহ। ফাঁসির দড়িতে ঝুলাইয়া দেবে রব আল্লাহ। কোনো ভয় করবে না, ভয় পাবে না রে বাবা। আরে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির খবর নিয়ে দেখেন। ইমামে আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা, যে মাযহাবের অনুকরণ আমরা করি, আমাদের মাযহাব হলো হানাফি মাযহাব। ইমামে আবু হানিফাকে জেলখানায় বন্দি করা হয়, জেলখানায় বন্দি করে সকাল বিকাল চাবুক মারা হয়। চাবুকের আঘাতে পিঠের চামড়া উঠে যায়, পিঠ থেকে ফিনকি মেরে রক্ত বের হয়। ইমামে আবু হানিফা বলে, আমারে চাবুক মারা হয়, আমার কষ্ট লাগে না, আমার পিঠের চামড়া তুলে ফেলা হয়, ফিনকি মেরে রক্ত বের হয়, সকালে বিকালে রুটিন করে আমার পিঠে চাবুকের আঘাত দেওয়া হয়। আমার চাবুকের আঘাতে ব্যথা লাগে না, কিন্তু আমার মা দুঃখিনী, আমার মা জননী আমাকে দেখার জন্য আয়েশা তাকায় থাকতো। মা আমার পিঠের উপর আঘাত দেখে দেখে চোখের পানি সেরে সেরে কাঁদতো। মায়ের চোখের পানি দেখার পরে আমি আমার চোখের পানি আর মানাতে পারতাম না, আমার চোখ থেকেও পানি বের হয়ে যেত। তবে দুনিয়া ভালারা শুনিয়া না, আমার মা যাওয়ার বেলায় আমার কাছে এসে আমার কানে মুখ লাগিয়ে বলতো, বাপ তোরে চাবুক মারতে 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 শহীদ করে দেবে, এরপরেও তুই জালেমের সাথে আপোষ করবি না। এটা হলো আমি মায়ের ওসিয়ত। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভয় নাই, চিন্তা নাই, আমাদের মালিক আছে। জোরে বলেন মালিক কে? আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, হীনবল হয়ো না, টেনশন করিও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো, ঈমান আনতে পারো। কেমন ঈমান রে বাবা? ঈমান আনার পরেও আল্লাহ কয় তোমরা যদি মুমিন হতে পারো। আরেক আয়াতে আল্লাহ কয় এই ঈমান দ্বারা হবে না। আরে যে ঈমানের ব্যাপারে হাসান বসরিকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি মুমিন? তিনি বলেন হ্যাঁ। যদি প্রশ্ন করো হাদিসে জিবরাইল যে ঈমানের কথা বলেছেন এমন মুমিন কিনা, তাহলে বলবো হ্যাঁ আমি এমন মুমিন। তবে যদি প্রশ্ন করো সূরা আনফালে যেমন মুমিনের কথা বলা হয়েছে এমন মুমিন কিনা, তখন আমি বলবো না না, এমন মুমিন হতে পারলাম কিনা আমার জানা নাই। হাদিসে জিবরাইলে যে ঈমানের পরিচয় নবী বয়ান করেছে এমন ঈমান তো সকলেরই আছে। আমরা পড়ে নিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান এনেছি আল্লাহর উপরে, কিতাব সমূহের উপরে, রাসূল সমূহের উপরে। ঈমান এনেছি আমরা মালাইকাদের উপরে, ঈমান এনেছি ইয়াউমুল আখিরার উপরে, ঈমান এনেছি তাকদীরে ভালো মন্দ ফয়সালা করেন আল্লাহ, ঈমান এনেছি মৃত্যুর পরে আবার জীবিত হওয়া লাগবে। এমন মুমিন তো
আমরা সকলেই। কিন্তু সূরা আনফালের ভেতরে যেই মুমিনের কথা আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 গুণ যারা অর্জন করবে আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হবে খাঁটি মুমিন। যদি বলো এই 5 গুণ আমার হাসিল হলো কিনা, তখন আমি বলতে পারবো না খাঁটি মুমিন হতে পারলাম কিনা। মুমিন ঠিক আছে, ঈমান ঠিক আছে, তবে খাঁটি মুমিন হতে পারলাম কিনা জানা নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে মুমিন তোমার ঈমানটাকে ঈমানওয়ালাদের মতো বানাও। আরে ঈমানওয়ালা বলতে কই বেলালের ঈমানের মতো বানাও, জিহ্বা ছিদ্র করে দেবে, এরপরও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়ার ঈমানের মতো বানাও, লজ্জাস্থানে বল্লমের আঘাত দেওয়া হবে, এরপরও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। খুবাইবের মতো ঈমানওয়ালা হও, গোশতগুলা টুকরা টুকরা করে ফেলা হবে, এরপরও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে খুবাইবের শরীরের ভেতরে চাবুক লাগায়া তরবারির আঘাত দিয়া অগ্র অংশ দিয়া এভাবে টোকা দিত, ধাক্কা দিত, গুতা দিত, ঘাই দিত, তারপরও খুবাইব আমার আল্লাহরে ছাড়ে নাই, খাব্বাব আল্লাহরে ছাড়ে নাই। মুসলমান ঈমান তো আনা লাগবে, এমন ঈমান আমারে হত্যা করে ফেলবে, এরপরও বলবে আমার রব। জোরে বলেন কে? মুমিন তো এমন হবে কল্লা দেবে কিন্তু আল্লাহরে দেবে না, সে হলো মুমিন। আজকে মুসলমানের দেশে কি হচ্ছে? 92 মুসলমানের দেশ, 92% মুসলমান যে বাংলাদেশের ভেতরে, এই বাংলাদেশের ভেতরে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্ট ভ্রষ্টরা সংসদে থাকবে, শাইখুল হাদিসের ছেলে শাইখুল হাদিস জেলখানায় থাকবে। এটা মুমিন মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারে না। এ ভাই, খালি আমজাদ হোসেনের নাম কয়েন, এটা কোনো স্লোগান না। মামুনুল হকের মুক্তি চাই। কথাগণ ঠিক কিনা? বড় দুঃখ লাগে, দুঃখ। আজকে নায়ক নায়িকা, নষ্টা ভ্রষ্টা, গায়ক গায়িকা যারা, তারা সংসদে যাচ্ছে আর শাইখুল হাদিসরা জেলখানার ভেতরে থাকছে। এটা মুসলমান মেনে নিতে পারে না। 7 খুনের আসামির জামিন হয়, মদের বার থেকে পরিমণিকে ধরছে 3 মাস পরে জামিন। কত গাঁজা ইয়াবার ব্যবসায়ী জামিন হয়, কত মাস্তান চাঁদাবাজের জামিন হয়, হুজুরের জামিন হয় না। ব্যাপারটা কি? হুজুর কি এমন অন্যায় করেছে? আহা, আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে গেছেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কি এর আলামত? বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। নষ্ট ভ্রষ্ট মানুষগুলো সমাজের নেতা হবে, ভালো মানুষগুলো কোরআন বলার জেলখানার ভেতর বন্দী থাকবে। আজকে এটাই হচ্ছে। হাদিসে জিবরাইল পড়ে দেখেন, লম্বা হাদিস, মিশকাতুল মাসাবিহের শুরুতে আসছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীর সামনে আমরা বসা, একজন লোক আসছে, দবদবে সাদা কাপড় পরিহিত, চুলগুলো একদম কালো, বাট লা ইউরা আলাইহি আসারুস সফর, কিন্তু তার চেহারার ভেতরে কোনো সফরের চিহ্ন দেখা যায় না। দবদবে সাদা কাপড়, কালো চুল, একেবারে শুভ্র সুন্দর পরিপাটি, চেহারার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই। মানে হলো হয়তো পাশের থেকেই আসছে, কাছের থেকেই আসছে।
কাপড়ে কোনো দাগ টাগ নাই। এই যে আমার পাঞ্জাবিতে অনেকগুলো দাগ হয়েছে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা সময় রওনা করছি, আসার সময় ইস্তারি করা পিওর একটা ফ্রেশ পাঞ্জাবি পরে আসছি। আয়সা গাড়ির থেকে নামাই দেখি হুজুর কাপড় মহিলা হয়ে গেছে। হযরত ওমর বলে যে লোকটা আসছে রাসূলের দরবারে, লোকটার পাঞ্জাবিটা দবদবে সাদা, শাদীদু বায়াদু সিয়াব, একদম দবদবে সাদা, কালো চুল, লা ইউরা আলাইহি আসারু সফর, কিন্তু তার মধ্যে দূর থেকে আসছে এমন সফরের কোনো চিহ্ন নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, মনে হচ্ছে কাছের থেকে আসছে, তবে আমাদের মধ্যে কেউ তারে চিনি না, কেউ তারে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, এরপরও তো অনেকে আমারে চিনেন, ঠিক না? এত দূর থেকে আসছি, এরপর আমার ভাই বন্ধু মানুষ জামাল ভাই, একই সাথে পড়াশোনা করছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া নুসিয়া। ভাইয়ের একটা খুশু হুজুর ব্যাখ্যা তাফসীর ছিল চমৎকার, ওই তাফসীরে আমরা সবাই তারে চিনি। তো এত দূর থেকে আসার পরও তো চিনেন। হযরত ওমর বলে তার চেহারার ভিতরে সফরের কোনো চিহ্ন নাই, আবার আমরা চিনিও না, আমরা তারা চিনি না। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা রাসূলের হাঁটুর সাথে হাঁটু বরাবর এভাবে নামাজের শুরুতে বসছে। অনেক লম্বা হাদিস। বৈশা রাসূলকে প্রশ্ন করতেছে, আখবিরনি আনিল ইসলাম। রাসূল বলতেছে, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে শাহাদা পাঠ করা, তুকিমাস সালাহ নামাজ কায়েম করা, তুতিয়াজ যাকাত যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান রমজান মাসের রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা আল্লাহ তৌফিক দিলে হজ করা। মোট কথা হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। লোকটা বলতেছে, আপনি সত্য বলছেন, সাদাকতা। হযরত ওমর বলে, ফাজিবনা, আমরা আশ্চর্য হইলাম। এই লোকটাই রাসূলকে প্রশ্ন করে, আবার এই লোকটাই রাসূলের প্রশ্নের উত্তর করে সত্যায়িত করে বলতে চায়। রাসূল বলার পরে বলতেছে, আপনি সত্যই বলছেন, আমরা আশ্চর্য হলাম। লোকটা কেনা আরেকটা প্রশ্ন করেছে, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে কিছু বলেন। রাসূল বলে, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। একটু আগে যেটা বললাম, আপনি সঠিক বলছেন। লোকটা আরেকটা প্রশ্ন করে, চারটা প্রশ্ন করে, মোট কয়টা? আখবিরনি আনিল ইহসান, ইহসান কারে বলে? আল্লাহর হাবিব বলে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান বলে ইবাদত তুমি এমন ভাবে করো তুমি তোমার রবকে দেখতেছো। ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তোমার রবকে না দেখো, ফা ইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই তোমার রব তোমাকে দেখে। ইবাদত তুমি এমন ভাবে করো যেন তুমি তোমার মাহবুবকে দেখতেছো। যদি মাহবুবকে না দেখো, এমন চোখ তোমার যদি না হয়, অন্তত ইয়াকিন আর ঈমান বানায় নাও, তোমারে তোমার রব দেখে কি দেখে না? জোরে কোন, রব দেখতেছে, এমন ইয়াকিন আর ঈমান যদি পাক্কা হয়, তো ইবাদত অসুন্দর থাকবে না, সুন্দর হয়ে যাবে। এরপরে প্রশ্ন করতেছে, আখবিরনি আনিস সাআ, যেজন্য হাদিসটা বলা। রাসূল কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত সম্পর্কে আল্লাহর হাবিব জবাব দিছে, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত সম্পর্কে তুমি যতটুকু জানো আমি ততটুকু জানি। এট লিস্ট কখন কোন সময় কিয়ামত হবে জানেন একমাত্র কে? আল্লাহ। আর জোরে কোন, কিয়ামত হয়ে যাবে কোনো সন্দেহ নাই? জোরে কোন, কোনো সন্দেহ নাই? কিয়ামত যে হবে কোনো সন্দেহ নেই। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা আল কারিআতু মাল কারিআ ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এভাবে অসংখ্য আয়াতের দ্বারা প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত কিয়ামত টুডে টুমরো এট লিস্ট হবে, তবে কোন সময়টাতে হবে জানেন একমাত্র কে? আল্লাহ। কে জানে? আল্লাহ। রাসূল বলতেছে, তুমি যুদ্ধর জানো, আমি উদ্দুর জানি।
তখন লোকটা প্রশ্ন করেছে আন আমারাতিহা, কিয়ামত কখন হবে, অ্যাটলিস্ট সময়টা যদি আপনি নাও জানেন আমিও না জানি, তবে আপনার কাছে জানতে চাই কিয়ামতের কিছু লক্ষণ বলেন, আলামত বলেন, লক্ষণ বলেন, কি বলেন? আপনার আমার নবী জীবনে অনেক লক্ষণ বলেছেন, অনেক। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, যে জন্য কথাটা নিয়ে আসছি। এখন থেকে প্রায় 10-15 মিনিট আগে যে কথাটা বলছি ওই কথাটা বোঝানোর জন্য। কিয়ামতের লক্ষণ বলেন, রাসূল জীবনে অনেক লক্ষণ বলেছেন, অনেক। এর ভেতরে জীবনের বলা সমস্ত লক্ষণগুলোকে মুহাদ্দিসিনে কেরাম দুই ভাগে বিভক্ত করেছে। এক ভাগ হলো আলামতে কুবরা, বড় লক্ষণ। আরেক ধরনের লক্ষণ হচ্ছে আলামতে সুগরা, ছোট লক্ষণ। আলামতে কুবরার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। রাসূল বলে গেছেন স্পষ্ট, লা তাকুমুস সাআতু হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। যতক্ষণ না 10টা আলামত না ঘটবে ততক্ষণ কিয়ামত হবে না। যতক্ষণ না 10টা বড় আলামত তোমাদের সামনে না আসবে ততক্ষণ কিয়ামত হবে না। দুখান, একটা ধোঁয়া চালু হবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা নবীর আগমন ঘটবে, দাব্বাতুল আরদ, জমিন ফেটে, সাফা মারওয়া পাহাড় ফেটে একটা প্রাণী বের হবে। এরপরে তোমাদের সামনে অবস্থাটা এমন হবে, পশ্চিম দিক থেকে পূর্ব সূর্য উদয় হবে, 3টা ভূমিকম্প হবে, সর্বশেষে একটা আগুন বের হবে, সবগুলো মানুষকে ধাক্কায়া একটা হাসরের মাঠ বলতে মৌতের মাঠে মানুষকে জমা করবে, মানুষগুলোর মৃত্যু হবে। এরপরে সিংহাই ফুক হবে, সিংহাই ফুক হবে, মানুষগুলোর মৃত্যু হবে, দুনিয়া ধ্বংস হবে। এভাবে কিয়ামতের আলামত 10টা রাসূল বলেছেন। সেগুলো পরিপূর্ণ বলার মতো সময়ও নাই আর ইচ্ছাও নাই, আজকে দরকারও নাই। রাসূল যেটা বলছেন আলামতে সুগরা, ছোট ছোট অনেক আলামত নবী জীবনে বলে গেছেন। তবে নবী জীবনের শেষ প্রান্তে এসে একেবারে সর্বশেষের দিকে, আল্লাহর নবীর জীবনের শেষ দিকে হাদিসে জিবরাইলের ভেতরে 2টা আলামত বলছেন, ছোট আলামত 2টা। কয়টা? 2টা। বলেন কয়টা? 2টা। 2টা বলছেন। 1 নম্বর নবী বলতেছেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের লক্ষণ হলো দাসীর ঘরে মালিকের জন্ম হবে। দাসীর ঘরে কার জন্ম? মালিকের জন্ম। আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর ঘরে মালিকের জন্ম হবে। দাসীর ঘরে মালিকের জন্ম হবে। এই হাদিসের 3টা বাস্তব উদাহরণ সহ ব্যাখ্যা দেওয়া যায়। মুহাদ্দিসিনে কেরাম বলে দাসীর ঘরে মালিকের জন্ম হবে মানে ব্যাখ্যা হলো সন্তানগুলো তার মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করবে। সন্তানের কাছে দাস দাসীর দাম থাকবে, মা বাবার দাম থাকবে না। ছেলে মেয়ের কাছে কাজের ছেলে কাজের মেয়ের দাম থাকবে, কিন্তু মা বাবার দাম থাকবে না। বুড়া বাপ নিজের সম্পদ শেষ করে সন্তানকে ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, ব্যারিস্টার বানালো, বিসিএস ক্যাডার বানালো। বুড়া মা নিজের জিনিস গয়নাগাড়ি বিক্রি করে সন্তানকে বড় মানুষ বানাইলো, বড় অফিসার বানাইলো। অফিসার হওয়ার পর ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে শহরে বন্দরে থাকে, নতুন নতুন ফ্ল্যাটে থাকে, বাড়িতে থাকে, গ্রামে ঝুপড়ি ঘরে ভাঙা করে পড়ে আছে। আপন বুড়া মা বাবার খবর নেবে না, মা বাবার খবর নেবে না, উল্টা মা বাবার সাথে আরো খারাপ ব্যবহার করবে। আল্লাহর নবী বলে এটা হলো কিয়ামতের আলামত। সন্তান তার আব্বা আম্মার সাথে বাজে ব্যবহার করবে। আপনারা বলেন এই আলামতটা আসবে নাকি এসে গেছে? এসে গেছে। আরো জোরে কোন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর ঘরে মালিকের জন্ম হবে। 2 নাম্বার ব্যাখ্যা, বর্তমান সময়ে, বর্তমান পৃথিবীতে, বর্তমান আধুনিক সমাজে প্রমাণিত সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তান জন্ম নেওয়া হয়। কই বাবার বীর্য নেওয়া হয়, মায়ের শুক্রাণু নিয়ে বীর্য শুক্রাণু একই সাথে করে ডিম্বাণু বানিয়ে সেটাকে আবার অন্য মহিলার পেটের মাঝে রাখা হয়, গর্ভের মাঝে রাখা হয়, যেটাকে গর্ভ ভাড়া বলা হয়। গর্ভ ভাড়া। আনতালিদাল আমাতু রাব্বাতাহা,
দাসীর ঘরে মালিকের জন্ম হবে। বর্তমান আধুনিক সমাজে গর্ভ ভাড়া চালু হয়েছে। গর্ভ ভাড়া মানে হলো স্বামী স্ত্রীর সন্তান ঠিক আছে, সন্তানের মা বাবা ঠিক আছে, আমার বীর্য আমার স্ত্রীর শুক্রাণু একসাথে করে ডিম্বাণু বানায়া আরেক মহিলার পেটে বড় করা হবে। ওই মহিলার পেট থেকে সন্তান বের হয়ে আসবে, বিনিময়ে পেটের ভাড়া দেওয়া হবে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা। ভারতে ঘটেছে, বাংলাদেশেও ঘটতেছে। ভারতে স্পষ্ট প্রমাণিত ঘটনা হলো 8 বছর আগে বাংলাদেশের অনেক যুবকের আইডল, ভারতের অনেক যুবকদের আইকন আইডল যারে বলা হয়, নাম হলো শাহরুখ খান। কি খান? শাহরুখ খান নাম শুনছেন নি আপনারা? শাহরুখ খানের 3টা ছেলে মেয়ে। আয় যুবকরা শোনো, শাহরুখের 3টা ছেলে মেয়ে। প্রথম ছেলে, এরপরে মেয়ে, এরপর আরেকটা ছেলে। প্রথম 2টা ছেলে মেয়ের কথা আমি বাদ দিলাম, ওখানেও অনেক কথা আছে। তার বউ হলো হিন্দু, সে হলো মুসলমান, সে ইসলাম ধর্ম পালন করে, তার বউ হিন্দু ধর্ম পালন করে। মুশরিকের সাথে কোনো মুমিনের বিয়ে হতে পারে না। যদি বিয়ে করে এরপরে যত ঘটনা ঘটবে সব জানা হবে, সন্তান যা হবে যার সন্তান হবে। এগুলো তো অহরহ বাংলাদেশেও চলতেছে। আমাদের বাংলাদেশেও একজন অপু আপা, অপু আপা ছেলে হয়ে গেছে গা। কি হয়ে গেছে গা? ছেলে হওয়ার পরে সাংবাদিকদের মাথা খারাপ, এই ছেলের বাপ কেন? বাড়তি লয়া বাইরেছে, ক্যামেরা লয়া বাড়তি লয়া বাইরেছে, বাপ তালাশ করার লাগি। কই অপু আপা বাচ্চার মা হয়েছে, বাচ্চার বাপ কেডা বের করার দায়িত্ব হলো সাংবাদিকদের। বাংলাদেশের সাংবাদিকদের দায়িত্ব কি? এই তাইনের জামাই কাটা বাইর করবার লাগি সাংবাদিকরা মাথার গাম পাতায় ফালায় রক্ত পানি কইরা, হাই রে সর্বনাশ, মাসের পর মাস কষ্ট কইরা এক চিপার ভেতর থেকে বাইর করছে। আরে এই পোলার বাপ হইলো আমগো সাকিব খান। কি খান? চিন্তা করছেন? বিয়ে হলো কি না হলো খবর নাই। আশ্চর্যের বিষয় হলো একজন সাংবাদিক প্রশ্ন করলো না, এই সাকিব ভাইজান, ছেলে তো হয়েছে হিন্দু বিড়ির ঘরে, বিয়া তো হয়েছে না, সে তার ধর্ম পালন করে, তুমি তোমার ধর্ম পালন করো, মুশরিকের সাথে মুমিনের বিয়ে তো হয় না, এরপরও তোমরা যখন দাবি করো বিয়ে হয়েছে, জানতে চাই কাবিন কই? একজন সাংবাদিক কাবিন চাইলো না, একজন সাংবাদিক কাবিন দেখতে চাইলো না। দুর্ভাগ্য মুসলমান জাতির, আজ মাওলানা আলেম যখন তার বউ নিয়ে রাস্তায় বের হয়, তো যারা সন্তান সাংবাদিকরা প্রশ্ন করে কাবিন কোথায়? মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আস্তে আস্তে আপনারা বেজার হইতেছেন নাকি? বেজার হইতেছেন? শাহরুখ খানের ছেলের নাম হলো আব্রাহাম। কি নাম? জানার দরকার আছে। কেন জানবেন আমি বলি। তারা প্রশ্ন করেছে তোমার ছেলের নাম আব্রাহাম কেন? কই আমাদের জাতি পিতা হলো ইব্রাহিম, ইব্রাহিমের ইহুদি নাম হলো আব্রাহাম। ইব্রাহিমের ইহুদি নাম কি? আব্রাহাম। আমি ওই যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম, ইব্রাহিমের ইহুদি নাম হলো আব্রাহাম, যার দরুন আমার ছেলের নাম রাখছি আব্রাহাম। আর নাউজুবিল্লাহ করি, এটা ভালোই করছে, এইটা ভালোই করছে, খারাপ না। আকাম যাই করছে, পোলার নাম রাখছে ইব্রাহিম নবীর নামে নাম। চিন্তা করছেন? আচ্ছা এটুকু হইলো তো মোটামুটি মনটারা বুঝ দিতাম যে তওবা টওবা করবো। আচ্ছা কালিমা পড়লে তো আবার সব আল্লাহ মাফ করে দিব। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। আমার আগে আফ্রিকি সাহেব বলে গেছেন, ইসলাম যখন গ্রহণ করে অতীতের সব গুনাহ ক্ষমা করে দেন কে? আল্লাহ। বলো না কে করে দেন? এখন আব্রাহাম ইব্রাহিমের নামে নাম রাখছে, এটুকু পর্যন্ত সুন্দর ছিল। আরেকটা জবাব দিছে, আব্রাহাম কেন রাখছি আমার ছেলের নাম? কারণ ভারতবর্ষের মানুষের একজন ভগবান আছে, খোদা আছে, নাম হইল রাম। নাম কি? ওই রামের সাথে মিলাইয়া আমার ছেলের নাম রাখছি আব্রাহাম। নাউজুবিল্লাহ। আস্তে কর, জোরে কর নাউজুবিল্লাহ। এর নামের বিশ্লেষণেরও বেশি সময় নেই। আশ্চর্য
ভাবে বাচ্চার জন্ম কিভাবে আসছে। যুবকরা আজকে গুগলে সার্চ দিবা শাহরুখ ইসি পদ্ধতি অথবা শাহরুখ খানের ছেলে আব্রাহামের জন্ম পদ্ধতির সিস্টেম হলো এই, শাহরুখ খান থেকে বীর্য নেওয়া হলো, তার স্ত্রী গৌরী থেকে শুক্রাণু নেওয়া হলো, বীর্য শুক্রাণু একসাথে করে ডিম্বাণু বানিয়ে ভারতের আরেকজন মহিলার পেটে ওই ডিম্বাণু রাখা হলো। বিজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিতে ওই ডিম্বাণু বড় হলো ওই মহিলার পেটের ভেতরে। 10 মাস পরে সিজার করে মহিলার পেট থেকে বাচ্চা বের হয়েছে। পেটের ভাড়া দেওয়া হয়েছে 13 লক্ষ রুপি। 13 লক্ষ রুপি ধরেন 13 লাখ টাকা। 13 লাখ টাকা দিয়া গর্ভ ভাড়া করছে। ওই গর্ভের ভেতরে স্বামী স্ত্রীর সন্তান বড় হয়েছে। মালিক যে গর্ভ ভাড়া করছে মালিকের সন্তান ওই গর্ভ থেকে বের হয়েছে। রাসূল 1000 বছর আগে বলে গেছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর ঘরে মালিকের সন্তান জন্ম হবে। শাহরুখের ছেলে আব্রাহাম হলো মালিকের ছেলে। মালিক জন্ম নিয়েছে বাবার টাকার কেনা আরেকটা মহিলার পেটের ভেতর থেকে। একটাই প্রমাণ হয় কিয়ামতের আলামত। এগুলো হচ্ছে আইডল। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। যুবকরা 3 নম্বর ব্যাখ্যা শুনেন। মুহাদ্দিসের কালাম বলে গ্লোবালি সিস্টেম চেঞ্জ হবে, পৃথিবী জুড়ে নিয়মের পরিবর্তন হবে। নিয়মের কি হবে বলেন না? নিয়মের পরিবর্তন হবে, রাত দিন হবে, দিন রাত হবে, সত্য মিথ্যা হবে, মিথ্যা সত্য হবে, নেই অন্যায় হবে, অন্যায় নেই হবে, ভালো মন্দ হবে, মন্দ ভালো হবে। ওই যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীর ঘরে মালিকের জন্ম হবে, মানে নষ্ট ভ্রষ্ট নায়ক নায়িকা বিভিন্ন নায়িকাদের নিয়ে অবৈধ বেহায়াপনা করেছে, ছবি ফিল্ম করেছে, কত মহিলার গালে চুমু খেয়েছে, কত মহিলার নাভিতে হাত দিয়েছে, কত মহিলাকে বুকে জড়িয়েছে। আজকে তারা মহান সংসদে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। আর আল্লাহ ওয়ালারা, তাহাজ্জুদ গুজাররা, শাইখুল হাদিসরা, আলেমের সন্তান আলেমরা, কোরআন পড়ারা জেলখানার ভেতরে থাকবে। এটাই হলো কিয়ামতের আলামত। কি কথা শেষ করে দেবো নাকি আমি? হ্যাঁ, চলবে যত সময় ইচ্ছা আপনি চলবে ইনশাআল্লাহ। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, নিয়মের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের মানুষদের সজাগ হতে হবে। আমার বড় দুঃখ, আমার দুঃখ বেশি এই কারণে আমি তাদের কাছে থাকি। তারা আপোষে মীমাংসা করে আলোচনা করছে কিভাবে আমাদেরকে সাইজ করবে, আর আমরা আছি নিজেদের লুঙ্গি কিভাবে টাইনা খোলা যায়। দুঃখ এটা। যেহেতু মাদ্রাসার মাহফিল, আলেমরা আছেন, তোলাবাই আজিজ আছেন, মুসলমানরা আছেন, সচেতন নাগরিকরা আছেন। মুসলমানদের ভেতরে দলাদলি করার সময় এখন নাই, অনেক হয়েছে মিয়া। আমি করজোড়ে পায়ে হাত রেখে বলতে চাই, আমি আরো 2 বছর আগে বুঝতে পেরেছি যখন বাংলাদেশে একটি দুর্নীতির লিস্টি হয়েছে, দুর্নীতিবাজ আলেমের লিস্টি করেছে তারা। দুর্নীতিবাজ আলেমের 1 নম্বর দুর্নীতিবাজ আলেমের নাম হলো উলিপুরি হুজুর। ওরা লিস্টি করছে আলেমদের লিস্ট, কোন কোন আলেম দুর্নীতি করছে। 1 নম্বর উলিপুরি সাহেব। উলিপুরি সাহেব দুর্নীতি করছে। নাউজুবিল্লাহ, কালকে কইেন 46 নম্বরে নাম হয়েছে আমার। আমি তখন চেয়ারম্যান না, এখন দিলে হুজুর বুঝলাম বলে যে চেয়ারম্যান মানুষ কিছু গম টম চুরি করছি, মনে তেল চাল চুরি করছি, এখন দিলে মোটামুটি মানাইতো, ঠিক না? যেহেতু সরকারি কিছু কাজ কাম আমিও করছি, রাস্তা বানাইছি, ব্রিজ বানাইছি, ছোট্ট বাথরুম বানাইছি, ইট লাগাইছি। এখন যদি আমার দুর্নীতিবাজের লিস্টের নামটা দিত, মন্ডলে বুঝ দিতাম। যখন আমার নামটা দুর্নীতিবাজের লিস্টে দিছে তখন আমি চেয়ারম্যান না। চেয়ারম্যান মেম্বার হইলে সরকারি অনুদান আসে, সরকারি কিছু কাজ করে। কথা বুঝেন নাই? আরে আলেমরা যদি সরকারি কাজ করতো তাইলে হয়তো মেনে নিতাম হুজুর কিছু দুর্নীতি করছে। কোন আলেম একটা ব্রিজ বানাইলো না, কোন আলেম রাস্তা বানাইলো না, কোন আলেম স্কুলের একটা ভবন বানাইলো না। রাস্তা বানাইলে বুঝতাম, হ্যাঁ রাস্তা বানাইলে বুঝতাম যে সিমেন্টের জায়গায় বালু দিছে, ব্রিজ বানাইলে বুঝতাম যে রডের জায়গায় বাঁশ দিছে। কথা কয় না?
কোন আলেম কি আপনাদের এলাকার রাস্তার কাজ করছে? তো দুর্নীতি কেমনে করছে আমি বুঝি না। পাথরের সাপ্লাই কোন হুজুর দিতে পারছে এই পর্যন্ত? এই যে পাথর আপনারা বিক্রি করেন, ঠিকাদার লাগে না ইজারাদার? তো ইজারাদার ডাইকানছে এদেশের কোন বড় আলেমের নাম শুনছেন কোনদিন? ঠেঙাবাজিতে নাই, চান্দাবাজিতে নাই, সন্ত্রাসীতে নাই, মাস্তানিতে নাই। দুর্নীতি কেমনে করলো? পিআইজের সিন্ডিকেটেও কোনো আলেম নাই। ভালো করে শুনেন, আশ্চর্যের বিষয় হলো ওদের 116 আলেমের লিস্টের ভেতরে বাংলাদেশের কোন মতের, কোন দলের, কোন তরিকার আলেম বাকি রাখে নাই। উলিপুরি হুজুরের নাম যেমন আছে, আনসারী সাহেব হুজুরের নাম তেমনই আছে, তেমনি ভাবে আমাদের সিদ্দিকী সাহেবের নাম আছে, আনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নাম আছে, মিজানুর রহমান আজহারীর নাম আছে, তারেক মনোয়ারের নাম আছে, আমির হামদার নাম আছে, গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের নামও আছে। বাকি দিছে না কাউরে, কারো নাম বাকি নাই। আপনি লিখেন 116 দুর্নীতিবাজ আলেম, গুগলে লিখলে পাইবেন, লিস্টই আছে, দেখবেন যে তাহিরিবের নাম বড় করে আছে, গিয়াসউদ্দিন তাহিরি। আমি ভাবছিলাম আমাদের এ ভাই সরকারের লগে ভালো সম্পর্ক, তাইনের নাম বোধহয় থাকবো না। না, ভালোই তো দেখলাম। সবক কি? সবক হলো নাস্তিক আর মুরতাদের সামনে তাহিরি আলাদা না, নাস্তিক মুরতাদের চোখের সামনে আনসারি আলাদা না, নাস্তিক মুরতাদ উলিপুরিকে আলাদা চিনতে চায় না, নাস্তিক আর মুরতাদ ইসলামের দুশমনরা আব্বাসীকে আলাদা নজরে দেখে না, মিজানুর রহমান আজহারীকে দেশ ত্যাগ করেছে আলাদা করে দেখে না, সিদ্দিকীকে আলাদা করে দেখে না। নাস্তিক আর মুরতাদরা মূলত ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। অতএব সকল দলের, সকল মতের, সকল আলেমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। অনেক বয়ান হয়েছে, এক হও, নেক হও। আজ বাংলাদেশে প্রমাণ করা দরকার, সব আলেমরা ঐক্যবদ্ধ যদি আজকে হতে পারি, আজকে যদি মুসলমান এক হতে পারে, আজকে যদি আলেমরা এক হতে পারে, আগামীকাল নাস্তিক মুরতাদরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। ভাই আমরা কি পড়েছি? মুসলিম শরীফের 2586 নম্বর হাদিসে আল্লাহর নবী বলে গেছেন, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, আল মুসলিমু আখুল মুসলিম। রাসূল বলেছেন মুসলমান মুসলমানের ভাই। তারা তামাম দুনিয়ার সমস্ত মুসলমান মিলে একটি মাত্র দেহ, তামাম দুনিয়ার সমস্ত মুসলমান মিলে একটি মাত্র বডি, তামাম দুনিয়ার সমস্ত মুসলমান একে অপরের ভাই। আল্লাহর নবী বলে গেছেন আমরা ভাই ভাই। অতএব দলাদলি করার সময় আর নাই, আজ এক হওয়া দরকার। কাল মামুনুল হককে যদি মুক্তি না দেওয়া হয়, পরশুদিন জেলের তালা ভেঙে মামুনুল হককে বের করা দরকার। একে হও মুসলিম, একে হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। আমার মনে আছে আমি 15 সালে আসছিলাম, আসার সময় যেমনিও গাইছিলাম, যাওয়ার সময় কানছিলাম, গো মা এত ভাঙ্গা রাস্তা কবে যাবো, কানতে কানতে গেছি আমি। আরে বাপরি, 15 সালে যখন আসি তখন আমি জানতাম না যে আমার এলাকার অনেক মানুষ এলাকায় বসবাস করে। তো ভাঙা রাস্তা কোন রকম পার হয়ে গেছি। এরপরে প্রতি বছর এই যে জামাল ভাই সহ আরো কয়েকজন খালি ফোন করে, আরেকজন জামাল মারা গেছে, আমাদের সাথে পড়াশোনা করতো, মহিষের আঘাতে নাকি মারা গেল। খুব শক্ত ছিল, শক্তিশালী ছিল। আল্লাহ, আমি আশ্চর্য হয়েছি, আজকে শুনছি হুজুর মারা গেছে মহিষের আঘাতে। আমাদের মধ্যে খুব শক্তিশালী ছিল, বডি ভালো ছিল। চিন্তা করছেন, শক্তি আপনাকে দুনিয়াতে রাখার ক্ষমতা নেই। আল্লাহ আমাদের এই বন্ধুবর জামালের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, শাহাদাতের মর্যাদা দান করেন, সকলে বলে আমিন। তো যাওয়ার পর থেকে নিয়ে প্রতি বছর যোগাযোগ হলেও আসতে পারি না, ভয় একটাই, রাস্তা অনেক দূর। এত দূরের পথ, ভাঙা পথ কেমনে যাবো? আজকে রাস্তা দেখা দিলটা শুকাই গেছে একবারে, মাশাআল্লাহ, দিলটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর চমৎকার রাস্তা।
এলাকা অনেক উন্নত হয়েছে, বারবার আসার সুযোগ আছে, হওয়া যাবে ইনশাআল্লাহ। তবে বলা যায় না, যেহেতু পরিষদ নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি, চেয়ারম্যানিও তো করা লাগে, আর দুজনে তো চারপাশে স্বপনের দল, স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নওকারের ডুবাইয়া চেয়ারম্যান হওয়াটা কঠিন না সহজ? কঠিন, সহজ না কঠিন, অনেক কষ্টে হয়ে গেছি। এবং বিপুল ভোটে আল্লাহ পাক মানুষের হৃদয়ে মহাব্বত আর ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন। নৌকা ভোট পাইছে 4400, আমি ভোট পাইছি 7000। ফায়সালা কার? সাধারণ মানুষের আস্থা বিশ্বাস আলেমদের উপর এখনো আছে। আলেমদের দুশ্মন ভোটাররা না, আলেমদের দুশ্মন ভোটাররা না। ভোটাররা জানে আলেম যদি ক্ষমতায় যায় তো এলাকায় কাজ হবে, চুরি করবে না, দুর্নীতি করবে না, সাধারণ মানুষ জানে। কিন্তু আলেমদেরকে চেয়ারে বসার সুযোগ দেয় না হলো চোরের দলেরা। একে হও মুসলিম, একে হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। এক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, এক হওয়ার দরকার আছে না নাই? এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। শয়তান চাই না তো ঐক্য গড়ি, শয়তান চাই না তো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, সহজে কায়েম করি কোরআনের রাজ, সহজে কায়েম করি দ্বীনেরই সমাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা। হোক না সে যত বড় মহারংবাজ, হোক না সে যত বড় মহারংবাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। মুক্তি চাই, মুক্তি চাই, নানুর মুক্তি চাই, আলেমদের মুক্তি চাই। ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার। মর্যাদা শক্তি সে মহাজনতার, মর্যাদা শক্তি সে মহাজনতার। ক্ষুদ্রকে সে বানাই রাজা মহারাজ, ক্ষুদ্রকে সে বানাই মহারাজা মহারাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ, এক হওয়া মুমিনের মূল কারুকাজ। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, যতদিন মুমিন এক হবে না ততদিন মুমিন জারখানায় থাকা লাগবে। আর কত, আর কত টুপি নিয়া, খানকা নিয়া, আর কত হবে আমাদের ভেতর দলাদলি। আজীব ব্যাপার, ফরওয়ার্ড নিয়েও আমাদের ভেতরে এত দ্বন্দ্ব। উসুল ঠিক রাখি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায় বিশ্বাসী মুসলমান আমার ভাই, আমি মুসলমানের ভাই। আমাদের ভেতরে ছোটখাটো বিষয় নিয়ে আর কোন রকমের দলাদলি থাকবে না, দলাদলি করব না। কোন আলেমকে আমরা গালাগালি করব না। কারা কারা রাজি আল্লাহর হাত দেখান। আল্লাহু আকবার। আরো আমার কিছুক্ষণ কথা বলতে হবে। আমার হাতে কি আরো 10-15 মিনিট সময় আছে? না না না, এটা মাহফিলের আনলিমিটেড কোনো কথা না। আমি আর সর্বোচ্চ 20 মিনিট কথা বলবো, এর মধ্যে হুজুরকে নিয়ে আসবেন 20 মিনিট। আমার কিছু কথা বাকি আছে আপনাদের সাথে বলতে হবে। এখন আমি চিন্তা এসি কোনটা, আফম খালিদ হুসেইন সাহেব অনেক দূর থেকে আসবেন, চট্টগ্রাম থেকে। উনি আমার চেয়েও বেশি বড় মুসাফির এবং মুরব্বী, বরেণ্য আলেমে দিন। উনি যদি হঠাৎ করে মাইকের সামনে চলে আসে তাইলে ওনারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। আমি এজন্য একটা ফিনিশিং দিতে চাই 20 মিনিট। এর ভেতরে হুজুর আসলে
আমার কথা হুজুর যখন আসবে তখনই শেষ। আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আর একটু কষ্ট করতে রাজি আছি আমরা? রাজি? আবারও একটু হাত তুলবেন, কারা কারা রাজি? অন্তর থেকে হাত উঠেছেন তো? অন্তর থেকে হাত উঠেছেন? যারা দিল থেকে হাত উঠেছেন নাড়া দেন। মাশাআল্লাহ, দিল সবার খোলা। আমার একটা আবদার হইলো, আরেকটু আগান লাগবে, আগে যাও, আরেকটু আগান সামনের দিকে। দিল যাতে ঠিক আছে, জায়গা নাই, কি করবো, একটু আগায় যান। লা ইলাহা ইল্লাল্লাহ। কি দেবে শেষ করে দেবো, পারতেছি না, ঠান্ডা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নির্বাচনের সময়ে নবীদের মহাব্বতে একটা গজল লিখছিলাম। ওই গজলটা এটাই এলাকায় খুব বলছিলাম। তো এলাকার মহিলাদের এই গজলের প্রতি এমন আবেগ তৈরি হয়েছে, নবীর মহাব্বতে যখন কোনো কাজ করবেন সবচেয়ে বেশি বরকত পাবেন। কারণ নবীর সাথে আল্লাহর প্রেম কত, এটা বয়ান করে বোঝানোর ক্ষমতা নেই। কুল কায়নাতের ভেতরে আল্লাহ সবচেয়ে বেশি মহাব্বত করে আপনার আমার নবীকে। তো নবীর মহাব্বত যার দিলে থাকবে তার সব কাজে বরকত ঢেলে দেবেন কে? তো নবীদের মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একটা কবিতা লিখছিলাম। শেখ সাদি নবীদের মহাব্বতে লিখছিল, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। 3 লাইন লিখছে, 4 নম্বর লাইনটার মিলাইতে পারতেছে না। শেখ সাদি ঘুমায় গেছে কাঁদতে কাঁদতে। নবী স্বপ্ন যুগে শেখ সাদির ঘরে চলে আসছে। টেনশন নাই, চিন্তা নাই, আলেমরা বিশ্বাস করে আমার আল্লাহ আমার উপর রাজি, আমার চিন্তা নাই, টেনশন নাই। মুসলমান সবার ব্যাপারে বলি, যার উপর আল্লাহ রাজি হয়ে যাবে তার চিন্তা নাই, টেনশন নাই। বাবা আল্লাহ বেজার, চিন্তা টেনশনের অভাব নাই। প্রায় সময় মাহফিলগুলোর ভেতরে বলে বলে বেড়ায়, আল্লাহ তোমার রিকশাওয়ালা বানাইছে, সিএনজিওয়ালা বানাইছে। ও গরিব বাবা, দিন আনো দিন খাও, দিন মজদুর তুমি। যদি তুমি আল্লাহর গোলাম বলতে পারো, চিন্তা নাই, টেনশন নাই। অন্যদিকে রাষ্ট্রপ্রধানের দিকে তাকানোর দরকার নাই, চেয়ারম্যান এমপির দিকে তাকাবার দরকার নাই। আল্লাহ রাষ্ট্রপতি বানাইছে কিন্তু আল্লাহর গোলামি করে না, আল্লাহর নাফরমানি করে। আল্লাহর কসম করে বলি, নাফরমান রাষ্ট্রপ্রধানের চেয়ে রিকশাওয়ালা আল্লাহর গোলামের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আল্লাহর কাছে রিকশাওয়ালার দাম কোটি কোটি গুণ বেশি। নাফরমান রাষ্ট্রপ্রধানের দাম নাই। এ মুসলমান, ধোঁকায় পড়ে আছো যদি মনে করো ধনীরা দামি, টাকাওয়ালা দামি, পয়সাওয়ালা দামি, চেয়ারওয়ালা দামি। না না, সহিহ মুসলিমের হাদিসের খবর নিয়ে দেখো, 2737 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলতেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ। মেরাজের সফরে আমি নবী যখন জান্নাতের কিনারা দিয়ে হাঁটি, জান্নাতের ভেতর একটু উকি দিলাম। জান্নাতের ভেতর নবী বলেন উকি দিলাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি বেশিরভাগ ফকির মানুষগুলোকে জান্নাতের ভেতরে দেখলাম। দুনিয়ার বাজারে যাদের ফকির মনে করো, ওই ফকির মানুষগুলোকে জান্নাতের ভেতরে দেখছি। আল্লাহর নবী বলে, আমি জান্নাতের ভেতর ফকির দেখছি, গরীব দেখছি। এ মুসলমান,
অসহায় মানুষকে আমি জান্নাতের ভেতর দেখছি। সহিহুল বুখারীর হাদিসের খবর নিয়ে দেখো, 4518 নম্বর হাদিস। আল্লাহর নবী বলে, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি জান্নাতীদের খবর কি তোমাদের কাছে বলবো? সাহাবায়ে কেরাম বলে, বাবা কেন নয় রাসূল বলেন। আল্লাহর নবী বলে, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, দুর্বল থেকে দুর্বল মানুষগুলোকে জান্নাতের ভেতর দেখলাম। দুনিয়াতে সবল না, দুনিয়াতে দুর্বল। কেমন দুর্বল? কই জালেম ঘর নিয়ে যায়, প্রতিবাদ করবার ক্ষমতা নাই। জালেম দোকান নিয়ে যায়, প্রতিবাদ করবার ক্ষমতা নাই। জালেম জায়গা নিয়ে গেছে, প্রতিবাদ করবার ক্ষমতা নাই। হাত পাও বান্ধা বিনা কারণে জেলখানায় ঢুকায় রাখছে, বের হবার ক্ষমতা নাই। আল্লাহর নবী বলে, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, দুর্বল থেকে দুর্বল মানুষগুলাকে আমি নবী জান্নাতের ভেতর দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা হাদিসের ভেতরে নবী বুঝাতে চাই, গরীব যারা, দুর্বল যারা, ফকির যারা, মিসকিন যারা, হতদরিদ্র যারা, অসহায় যারা, আমি নবী তাদেরকে জান্নাতের ভেতর দেখছি। বাস্তবেও দেখেন না, বাস্তবেও দেখেন। এই যে মাহফিল হলো জান্নাতের বাগান, এ কথার ভেতরে কোনো সন্দেহ? যদি আপনি বাড়ি চালান দিয়েও তালাশ করেন, ফেরেশতা পাঠায়ও যদি তালাশ করেন, এখানে কয়েক হাজার মানুষের ভেতরে শিল্পপতি একজনও নাই। সবাই ঠিক কয় না? শিল্পপতি কেউ আছেন নাকি? 1 কোটি টাকা গাড়ির দাম। যে একটা গাড়ি, আপনি যে গাড়ির মালিক 50 লাখ টাকা, হেরিয়া, সিআরবি, বিআরবি, এমন গাড়ি আছে কেউ আছেন? আমারও তো নয়, আপনার কি থাকবো? আমি চেয়ারম্যান, আমি একটা এক্স করোলা ভাঙ্গা গাড়িটাও ভাড়া লইয়া ঘুরি। মাহফিলের ভেতরে শিল্পপতি নাই, ধনী মানুষ নাই। আজীব কথা, মিলে যায় কিভাবে দেখেন। মসজিদের ভেতরেও নামাজি যারা গিয়ে দেখেন, বেশিরভাগ নামাজি হলো গরিব, দুর্বল, হতদরিদ্র, দিনমজদুর। টঙ্গীর মাঠে 3 দিন পরে থাকে গাঁটতি নিয়া। বুড়া মানুষ, দুর্বল মানুষ, গরিব মানুষ, হতদরিদ্র মানুষ। মাদ্রাসার ভেতরে যারা পড়ে, খবর নিয়ে দেখেন, তাদের বাবারা খুব বেশি ধনী না, গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে। ঠিক না? গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে। আজীব, আমি আশ্চর্য হয়েছি। বুখারী মুসলিমের হাদিস দুইটা পয়রা চিন্তা করতেছি, আরে আল্লাহর নবী এটাই তোমাদেরকে বুঝাতে চাই। আমি বুঝতেছি যেটা নবী আমাদেরকে এটাই বুঝাতে চাই, তোমরা দেখো গরিব দুর্বল মানুষগুলাকে মাহফিলের ভেতরে, তোমরা দেখো গরিব দুর্বল মানুষগুলাকে মসজিদের ভেতরে, তোমরা দেখো দুনিয়ার ভেতরে গরিব মানুষগুলাকে টঙ্গীর মাঠে, তোমরা দেখো দুনিয়ার দুর্বল গরিব মানুষগুলাকে মাদ্রাসার ভেতরে। আমি নবী দেখছি জান্নাতের ভেতরে। আল্লাহু আকবার বলেন না? নবী এটাই বুঝাইতে যেতেছে। তোমরা চেয়ারের দিকে তাকাও কেন? ক্ষমতার দিকে তাকাও কেন? তোমরা তো তাকাইবা জান্নাতের দিকে। আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাতে যেতে চাই। আয় মুসলমান, নবীর সাথে জান্নাতে মেহমান হতে চাই। কারা কারা আল্লাহর হাত দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহর কাছে দামি হও। কে দামি? কে দামি? আল্লাহ বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। তোমাদের ভেতরে কে দামি? যে জানে, যে জানে না। আল্লাহর নবী বলে, না না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে কোরআন বলারাই সবচেয়ে বেশি দামি। আল্লাহু আকবার বলেন। নবী কইছে না চেয়ার বলা বেশি দামি, গাড়ি বলা দামি, বাড়ি বলা দামি। নবী কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে মানে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত যত পথের, যত পদের, যত রকমের মানুষ আসবে, সব মানুষকে সামনে রেখে নবী বলে গেছেন, কিয়ামত পর্যন্ত ডাক্তার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, ব্যারিস্টার আসবে, বিসিএস কারার আসবে, এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান আসবে, তাম দুনিয়া শাসন করবে এমন শাসক আসবে। কিন্তু নবী কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো কোরআন বলা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো কোরআন বলা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো কোরআন বলা। কেন কোরআন বলা দামি? আরে মুসলমান, কোরআন হচ্ছে কালামুল্লাহ।
কোরআন হচ্ছে আল্লাহর কালাম। জোরে বলেন কার কালাম? আরো মহব্বতে বলেন কার কালাম? কোরআন আল্লাহর কালাম। সাধারণ দুনিয়ার মানুষের কথার কত দাম, রাস্তা ঝাড়ু দেয়, ড্রেন পরিষ্কার করে, সুইপার হেল্পারের কথার কত দাম রে বাবা। রাস্তা পরিষ্কার করে এমন একজন সুইপার যদি রাজরানীর সামনে দাঁড়ায় বলে, দুইজন সাক্ষীর সামনে 1 লক্ষ টাকা দেন মোহরে, তোমারে আমি প্রস্তাব করলাম, তুমি বলো কবুল। রাজরানী যদি কয় কবুল, রাজার মেয়ে যদি কয় কবুল, রাস্তার ঝাড়ুদারের সাথে তার বিবাহ হালাল হবে, সংসার হালাল হবে, সন্তান হালাল হবে। একটা গরিব দুর্বল মানুষের কথার কত দাম, আবার এ কথার কত দাম। ওই হালাল বউটাকে যদি কেউ তালাক বলে, তালাক বললে পরে হালাল বউ হারাম হয়ে যায়, সংসার করা হারাম হয়ে যায়। একটা সাধারণ মানুষের কথার যদি এত দাম হয়, কবুল বললে দাম, তালাক বললে দাম, আপনারা বলেন আমার আল্লাহর কথার দাম আছে না নাই? আরো জোরে কোন। কোরআন হচ্ছে আল্লাহর কথা, কালামুল্লাহ। আল্লাহর কালামের এত দাম, যে মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাস আল্লাহর কাছে দামি হয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে দিনে আল্লাহর কোরআন নাজিল হয়েছে রাতে, ওই রাত আল্লাহর কাছে দামি হয়ে গেছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 83 বছর ইবাদত করলে যত নেকি হবে, কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাতে আমল করলে 83 বছরের নেকি আমল নামায় জমা হবে। কোরআনের দাম তাই কোরআন বলার দাম, কোরআনের দাম তাই কোরআন বলার দাম। এজন্য আমি পায়ে ধরে বলবো নি যে কোরআন বলা হও মুসলমান বাবা, কোরআন বলা হতে পারো না, অন্তত কোরআন বলার ছাত্র বনে যাও। কোরআন বলার ছাত্র বনতে পারলো না, কোরআন বলাদের কথা শোনো, তাও যদি না পারো মুহিব্বান লিল আলাম, কোরআন বলাকে মোহাব্বত করো, ভালোবাসো। কোরআন বলার সাথে প্রেম লাগাও, মোহাব্বত লাগাও। যুবক, মোহাব্বতের অনেক দাম রে বাবা, প্রেম ভালোবাসার অনেক দাম। যেখানে সেখানে মোহাব্বত লাগাও না। মোহাব্বত যদি জায়গা মতো লাগাতে পারো, কপাল খুলে যাবে। আল্লাহ বলে ওয়ায়াউমা ইয়াতুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সূরা ফুরকানের আয়াত নম্বর 27, 28, 29, 3 আয়াতের ভেতর আল্লাহ বুঝায় দেয় কেমন বন্ধু বানাবা। সাবধান, যারে তারে বন্ধু বানায়ও না, যার তার সাথে প্রেম লাগায়ও না, যার তার সাথে মোহাব্বত লাগায়ও না। মুসলমান বাবা, যুবক, মোহাব্বত এমন লোকের সাথে লাগাও যে লোকটা জান্নাতি। আল্লাহ বলা আব্দুল্লাহ বিন আব্বাস নবীরে প্রশ্ন করে, পয়গম্বর মোহাব্বতের সম্পর্ক কার সাথে লাগানো? নবী কই 3টা গুণ যার মাঝে পাবা তার সাথে মোহাব্বত লাগাও। বানজাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, 1 নম্বর যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, 3 নম্বর যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। এমন লোকের সাথে প্রেম লাগাও, মোহাব্বত লাগাও। কেন রে যুবক, কেন? এ মুরব্বী বাবা, কেন? কই জায়গা মতো যদি প্রেম লাগানো যায় কপাল খুলে যাবে। আসহাবে কাফের সাত যুবকের সাথে কুকুর প্রেম লাগায়া আল্লাহর জান্নাত পায়া গেছে। গাধা আমার নবীর সাথে প্রেম লাগায়া জান্নাত পায়া গেছে। ওটা আমার নবীর সাথে প্রেম লাগায়া জান্নাত পায়া গেছে। আমার নবীর সাথে প্রেম লাগাবার কারণে মরা একটা খেজুর গাছ আল্লাহর জান্নাত পায়া গেছে। মসজিদে নববীর খবর নিয়ে দেখো, আল্লাহ নবীর ঘর মসজিদে নববী, আমার নবীর মসজিদ। সাহাবায়ে কেরাম
এই মসজিদের নবীর জন্য একটা মিম্বার বানাইছে। মিম্বার বানানো পর্যন্ত আপনার আমার নবী একটা খেজুর গাছে ঢেলান দিয়া বয়ান করত, মরা একটা খেজুর গাছে নবী ঢেলান দিয়া বয়ান করত। সাহাবায়ে কেরাম পরামর্শ করে মিম্বার বানায়া খেজুর গাছটাকে দূরে সরাইয়া রাইখা দিছে। আপনার আমার নবী জুমার দিন শুক্রবার খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াইছে। মিম্বারে দাঁড়ায়া যখন নবী বয়ান করবে, আল্লাহর নবীর কানের মাঝে আওয়াজ, খেজুর গাছে মানুষের বাচ্চার মতো কান্না করে আওয়াজ করে নবী খেজুর গাছের কিনারায় গিয়া দাঁড়ায়া খেজুর গাছের আঞ্জা করে বুকের সাথে জড়ায়া কয়, খেজুর গাছ কেন কাঁদিস, কান্না করিস কেন? খেজুর গাছ বলে, পয়গম্বর বহুদিন আপনি আমার ঢালাম দিয়া বয়ান করছেন, অনেক দিন আপনি আমার ধাক্কা দিয়া দিয়া বয়ান করছেন গো নবী, আপনার গায়ের ছোঁয়া লাইগা আপনার প্রতি প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে গো নবী। ও গো নবী, সাহাবায়ে কেরাম মিম্বার বানায় আমার সরাইয়া দিছে, আপনার সাথে আমার আর দেখা হবে না, আমি আপনার প্রেমের বিরহে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি। আপনার আমার নবী বলে, খেজুর গাছ আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ খেজুর গাছ আমার এত মোহাব্বত করে, আল্লাহ তুমি তারা জিন্দা বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা বানিয়ে দাও, খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে। কিন্তু খেজুর গাছে কান্না থামায় না, কান্না থামায় না। আপনার আমার নবী বলে, খেজুর গাছ এখনো কেন কান্না করিস? আমি নবী তোর জন্য দোয়া করেছি, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে। খেজুর গাছে বলে, পয়গম্বর কিয়ামত পর্যন্ত থাকবো, খেজুর দেমু, রস দেমু, মানুষ আমার জন্য দোয়া করবে গো নবী, তবে আপনার সাথে আর দেখা হবে না, আমি তো আপনার প্রেমে আর বিরহে বিচ্ছেদে কান্দি গো নবী। আপনার আবার নবী বলে, খেজুর গাছ আর কান্না করা লাগবে না, আল্লাহর সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি নবী যেদিন জান্নাতে যাবো তুইও আমার সাথে জান্নাতে যাবি। কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। এইটুকু বলেন সবাই, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, সবাই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাত পাইমো, যার উসিলাই জান্নাত পাইমো তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কুল কায়নাত মাওলার পাগল, কুল কায়নাত মাওলার পাগল, মাওলার মাশুক মুস্তাফা, মাওলার মাশুক মুস্তাফা, আসমান জমিন সবই বানালেন, আসমান জমিন সবই বানালেন উসিলা রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। খারাপ লাগে?
অসুবিধা হইতেছে? নবীর সাথে প্রেম লাগাবো তো ইনশাল্লাহ, মহব্বত লাগাবো তো ইনশাল্লাহ। আল্লাহ নবী বলছেন যে আমার সাথে প্রেম লাগাবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবী বলে যে আমার সাথে প্রেম লাগাবে সে আমার সাথে জান্নাতে থাকবে। হয়তো অনেক করে দুনিয়াতে আসছি, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবা আজমাইন নবীর যুগে আসছে, নবীর কাছে আসছে, নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা অনেক পরে আসছি, অনেক দূরে জন্ম হয়েছি, তারপরেও নবী বলেন তোমরা আমার সাথে জান্নাতে থাকবে যদি প্রেম লাগাতে পারো। প্রেম লাগাবার একমাত্র মাধ্যম হলো সুন্নতের উপর আমল লাগাবো। যে যত বেশি সুন্নতের উপর আমল করবে তত বেশি নবীর সাথে তার সম্পর্ক হবে। নবী বলেন উম্মত, আবু বকর, ওমর, ওসমান, আলী এটাই বোঝাতে চাই নবী, ওরা তো আমার সাথে থেকে জান্নাতে, তোমরা 1500 বছর 2000 বছর কিয়ামতের আগে আসবা, সুন্নতকে কাছে রাখবা, জান্নাতে আমার কাছে থাকবা। জোরে কান সুবহানাল্লাহ। নবী বলে সুন্নতকে কাছে রাখবা, জান্নাতে কাছে থাকবা। নবীর সাথে প্রেম লাগাতে চাই তো আমরা, অন্তর দিয়ে নবীর সাথে প্রেম লাগাবো তো। এই নবীর বাগান মাদ্রাসার সাথে একটা সম্পর্ক আমরা জুড়ে